বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে এবং মিনিস্ট্রিতে এটা বিচার বিবেচনার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনো আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো ওনারা মুখের পরে চিফ ইলেকশন কমিশনারের উপস্থিতিতে কথা বললে তো এটাই আমরা বিশ্বাস করলাম। রিয়েল জিনিসটা গণমাধ্যম কর্মীদের কাছে কি তথ্য আছে, দ্যাট ইজ আপ টু ইউ। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন, এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। এখানে নাগরিকদের যে অধিকারের প্রশ্ন, আর্টিকেল 27, 26 বিভিন্ন ধারায় তার যে সমস্ত অধিকারের প্রশ্ন তোলা হয়েছে, সেখানে তার রাজনীতি করার ক্ষমতা, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো? এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন, কোন রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন। এসব প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। এইসব বিষয়গুলো তুলেছি। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, দুই হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে।